এবং যেদিকে আজকে নজর রাখতেই হচ্ছে তা হলো আজকে নরেন্দ্র মোদীর বঙ্গ সফর। আজ ফের রাজ্যে মোদী, বিকেলে শিলিগুড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে সভা, সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি রাজনৈতিক সভাও করবেন মোদী। 9 দিনে রাজ্যে 4 সভা নরেন্দ্র মোদীর। শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর এবং সেই সভা প্রথমে একটি সরকারি সভা তিনি করবেন। সেখানে সড়ক এবং রেলের একাধিক প্রকল্পের আজকে উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখান থেকে পাশেই রাজনৈতিক সভার মঞ্চে সেখান থেকে তিনি চলে যাবেন এবং সেই সভা মঞ্চ থেকে রাজনৈতিকভাবে কি বার্তা দেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপির নেতাকর্মীরা, সেই দিকেই আজকে মুখিয়ে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম। পার্থর থেকে জানতে চাইব, পার্থ, এর মধ্যে আমরা দেখলাম শেষ 9 দিনের মধ্যে প্রায় 4টি, আজকে নিয়ে 4টি জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের যে সভা, উত্তরবঙ্গের মানুষ যারা আজকে সেখানে যাচ্ছেন, যে বিজেপির নেতাকর্মীরা যাচ্ছেন, কি বার্তা শুনতে চাইছেন তারা? এখন তোমাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ কিন্তু বরাবরই বিজেপির কাছে শক্ত ঘাঁটি। সেই 19-এর লোকসভা নির্বাচনে যেখানে উত্তরের 8টি আসনের মধ্যে 7টিতে জয়ী হয়েছিল বিজেপি, পাশাপাশি 21-এর যে বিধানসভা নির্বাচন সেখানে রাজ্যের অন্য অংশের তুলনায় কিন্তু ভালো ফল একমাত্র উত্তরবঙ্গে করেছিল বিজেপি। স্বাভাবিকভাবে এই উত্তরবঙ্গের প্রতি বাড়তি নজর অবশ্যই রয়েছে বিজেপির এবং এই উত্তরবঙ্গকে পাখির চোখ করে 24-এর নির্বাচনী বৈতরণী পার করতে চায় কিন্তু গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যেই আজ নরেন্দ্র মোদীর এই সভা, 21-এর বিধানসভা নির্বাচনে যেই মাঠে সভা করেছিলেন সেই কাওয়াখালী মাঠে আজ এই সভা। আর তার এই সভাকে ঘিরে কিন্তু উচ্ছ্বাস উন্মাদনা কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে। পাহাড় থেকে সমতল সকলেই কিন্তু যারা দলীয় কর্মী সমর্থক তারা একে একে আসছেন এই কাওয়াখালী মাঠে। একদিকে যেটা তুমি জানতে চাইছিলে যে সাধারণ মানুষ, এখানকার উত্তর মানুষ কী চাইছে, স্বাভাবিকভাবে যেটা পাহাড়ের বাসিন্দারা তাদের কিন্তু দীর্ঘদিনের দাবি যেটা যে পাহাড়ের একটা স্থায়ী রাজনৈতিক সমাধান এবং 11 জনজাতি গোষ্ঠীর তাদের তপশিলি উপজাতির যে স্বীকৃতি, সেই স্বীকৃতি আদায়, যা 19-এর লোকসভা 21-এর বিধানসভা নির্বাচনে একাধিকবার এখানে প্রধানমন্ত্রী যখন যেভাবে তার নির্বাচনী প্রচারে এসেছিলেন সে সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই সব দাবিগুলো তারা ফুলফিল করবে, কিন্তু এখনও পর্যন্ত এই দুটি পাহাড়ে যে দুটি মূল দাবি, সেই দুটি দাবি কিন্তু একটাও ফুলফিল হয়নি। আজ এই প্রস্তুতির পর্ব খতিয়ে দেখতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে পৌঁছে গিয়েছেন। তিনি কি বলেছেন শোনাবো প্রথমে। প্রস্তুতি সম্পূর্ণভাবে একদম কমপ্লিট। 500 জন ভলেন্টিয়ার রেডি আছে এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কিছু লোক আসবেন, তারা অলরেডি রওনা হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। উত্তরবঙ্গে একটা সাজো রব এই মুহূর্তে। জন বাড়লে অনন্ত মহারাজরা আসছেন? হ্যাঁ, সবাই আসবে। মানে একটা ঐক্যের ছবি দেখা যাবে, সবাই মঞ্চে ঐক্য আছে, ছবির ব্যাপার নেই, ঐক্য অরিজিনালি আছে। পার্থ, যে বিষয়টা তুমি বলছিলে তার মধ্যে বেশ কিছু অপূর্ণ চাহিদা যেগুলো উত্তরবঙ্গবাসী রয়েছে সেই প্রসঙ্গে তুমি বলছিলে, কিন্তু বিজেপির যে শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ, তার মধ্যেও তো আমরা দেখেছি সম্প্রতি বেশ কিছু ভাঙনের ছবি, যেমন আলিপুরদুয়ার তার মধ্যে একটা উদাহরণ, সেখানে জন বার্লা মনোজ টিগ্গার মধ্যে সংঘাত, পাশাপাশি দার্জিলিংয়েও ভূমিপুত্র প্রার্থী নিয়ে একটা সমস্যা, একটা বিবাদ চলছে। তার মধ্যে আজকে নরেন্দ্র মোদীর বক্তব্যে বিজেপি নেতাকর্মীদেরকে এই ভোটের আগে উজ্জীবিত করার জন্য কি কি বিষয় ফোকাস থাকতে পারে? দেখো, তুমি যেটা বলছিলে যে হ্যাঁ, দার্জিলিং উত্তরবঙ্গে যে 8টি আসন তার মধ্যে 3টি আসনে কিন্তু এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তার মধ্যে অন্যতম হল দার্জিলিং, যেখানে ভূমিপুত্র ইস্যুতে আমরা দেখেছি যে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক তিনি কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মা জানিয়েছেন যে এবারে যদি লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে বহিরাগত নয়, যদি ভূমিপুত্রকে প্রার্থী করে বিজেপি তাহলে তাদের সমর্থন রইবে, নাহলে কিন্তু তিনি নিজে নির্দল হিসেবে লড়বেন। অর্থাৎ একটা চ্যালেঞ্জ কিন্তু ইতিমধ্যে তিনি ছুড়ে দিয়েছেন এই বেশ কয়েক মাস আগে থেকেই। স্বাভাবিকভাবেই এই দিকটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে প্রধানমন্ত্রী কি বলেন বা বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়গুলির দিকে এই মঞ্চ থেকে কি বার্তা দেন সেদিকে যেমন নজর থাকবে। পাশাপাশি জন বার্লা এবং মনোজ টিগ্গার যে লড়াই শুরু হয়েছে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে, যেহেতু মনোজ টিগ্গাকে এবার লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রীয় বিজেপি, তা কিন্তু কিছুতেই মেনে নিতে চাইছেন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। কারণ আমরা জানি যে 19-এর লোকসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। পরবর্তীকালে তিনি প্রকাশ্যে
প্রকাশ্যে কিন্তু ক্ষোভ জানিয়েছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দিন দুয়েক আগেও একেবারে মনোজ টিগ্গাকে পাশে বসিয়ে কিন্তু তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তাকে প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে। এবং ইতিমধ্যে আমরা জানি আলিপুরদুয়ার জেলার একাংশে কিন্তু জনমাল্লার প্রতি সমর্থন জানিয়ে পোস্টার পড়েছে, যদিও তাকে গুরুত্ব নিতে নারাজ একেবারে মনোজ টিগ্গা। কিন্তু এই বিষয়টিও কিন্তু অবশ্যই গুরুত্ব পাবে, কেননা চা বলে বিজেপি সেই 19-এর লোকসভা নির্বাচন, 21-এর বিধানসভা নির্বাচনে দেখেছি আমরা যে আলিপুরদুয়ারের চা বলায় একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল এই পদ্ম ভোট। সেইখানে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি পরবর্তীকালে উপনির্বাচনে ধূপগুড়িতে সেখানে কিন্তু তৃণমূল ভালো ফল করেছিল, কারণ আমরা জানি যে এর আগে নির্বাচনে 21-এর নির্বাচনে সেখানে বিজেপি জিতেছিল এই ধূপগুড়িতে। সেখানে কিন্তু পরবর্তীকালে ঘাঁটি, যেটা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে যে উত্তরবঙ্গ পরিচিত, সেই শক্ত ঘাঁটিতে আজকে নরেন্দ্র মোদীর কি বক্তব্য থাকে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ পার্থ। তবে এর মধ্যেই উদয়ন গুহ, তৃণমূল নেতা, তিনি কি কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদীর এই সফরকে কেন্দ্র করে শোনাবো। আগেকার দিনের জমিদাররা হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াতেন, আমাদের প্রধানমন্ত্রীও হাতির পিঠে চড়ছেন। পশ্চিমবাংলার মানুষের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছেন, হাতির বোঝা তিনি বাংলার মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন। আমাদের উত্তরবঙ্গের ভাইয়েরা বোনেরা তারা ব্রিগেডে যাবেন বলে ট্রেন টাকা দিয়ে ভাড়া করেছেন, অজ্ঞাত কারণে সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এই যে সামন্ততান্ত্রিক মনোভাব, এই যে জমিদার মানসিকতা, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এর মধ্যেই নরেন্দ্র মোদীর সভার দিকে আরও একটা বিষয়ে নজর রাখতে হবে আজকে, তা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মোদীর সভায় আজকে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে অনেক কিছু বলার আছে, শিলিগুড়ি পৌঁছে জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। র্যাগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে। তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। হ্যাঁ, মনে রেখেছি, কিন্তু সেটা তাকেই বলবো, যেহেতু এটা একটা 1:1 কমিউনিকেশন যদি হয়, যদি সম্ভব হয়, কি বলেন, সম্ভব, তাই না? সেটা